আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আজকে আসলে সোমবার 8 তারিখ। আজকে আমরা যাচ্ছি এখন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। অ্যাকচুয়ালি যারা আমার লাস্ট ব্লগ দেখেছো, লাস্ট ব্লগ বলতে বেশ অনেকদিন আগেই একটা ব্লগ দিয়েছিলাম, যখন আমি ফার্স্ট টাইম শ্যামসুন্দরী মন্দিরে গেছিলাম, তখন বলেছিলাম যে 8 তারিখ একটা স্পেশাল পুজো হবে, কারণ আজকে অমাবস্যা। তো অমাবস্যায় শ্যামসুন্দরী মায়ের মন্দিরের একটা মানে অন্যরকম একটা পুজো হচ্ছে, অন্ধকারে পুজো, যেটার জন্যই আর কি এই মন্দিরটা ফেমাস। তো আজকেই 8 তারিখ, আজকে যাচ্ছি আমরা অমাবস্যায় অন্ধকারে পুজো দেখতে। আমরা যাচ্ছি, আমি, দেবায়ন আর অভি, তিনজনে মিলে যাচ্ছি আজকে। এখন সেকেন্ড ব্রিজে আছি, অলমোস্ট আর হয়তো হাফ অ্যান আওয়ারের মধ্যে পৌঁছে যাব। তা আজকে বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। আর ওদিক থেকে আমার মা আর পিসি আসছে, তো একেবারে ওরা ডাইরেক্ট মন্দিরেই চলে আসবে, মন্দিরে গিয়েই ওদের সাথে দেখা হবে। আজকে আরেকটা যেটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে অভি আজকে ফার্স্ট টাইম নিজে গাড়ি চালিয়ে কলকাতা এসেছে, আর সেটাও একদম মায়ের মন্দিরে যাচ্ছে। এর থেকে ভালো ওকেশন আর কি হতে পারে? দোকানে আউটকাম হতে পারে, নয় মন্দিরে যাবো না হসপিটালে যাবো, মাঝে কিছু হবে না, পাস আছে এরকম বলতে নেই। যাই হোক, এখন গাড়ি চালাচ্ছে তাই আর বিরক্ত করবো না, এমনিতেই প্রথমবার। যদিও খুবই ভালো চালাচ্ছে, মানে খুবই ভালো, একদম বোঝাই যাচ্ছে না যে প্রথমবার কলকাতাতে এসে চালাচ্ছে বলে, একদম লাইক আ প্রো। রাস্তা প্রচন্ড জ্যাম আজকে, অ্যাকচুয়ালি আজকে না, হয়তো রোজই থাকে। চাঁদনি মার্কেট এখন ক্রস করছি। সবসময় এটা মানে নতুন করে কিছুই বলার নেই, প্রচন্ড জ্যাম, যার জন্য ভেবেছিলাম হয়তো বেশিক্ষণ লাগবে না, তো এই জ্যামের জন্যই বেশ অনেকটা সময় লাগছে। ওদিকে মা আর পিসি অলরেডি পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে বারবার আমাকে ফোন করছে, এবার গেলে ঝাড় খাবো। আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি। এই যে দেখিয়েছিলাম বডি বেসিক জিম ক্রস করলাম, করার পরে এখানে সেই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল ক্রস করলাম, করে সামনেই চলে এসেছে আমাদের মন্দির। কতক্ষণ ধরে লাইন দিয়ে আছে? লাইন 45 মিনিট। ওরে বাবা! এসেই যেহেতু মা লাইনে দাঁড়িয়েছিল, সেই জন্য আমাদেরকে অন্তত খুব একটা বেশি কষ্ট করতে হয়নি, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। তো আমরা প্রথমেই ঢুকে গেছিলাম পুজো দিতে। এখানে একদম ঠাকুরের কাছে যাওয়ার আগেই একটা জানলা মতন ছিল, যেখানে সমস্ত পুজোর জিনিসপত্র নেওয়া হচ্ছিল, নাম লেখা হচ্ছিল। এই সমস্ত কমপ্লিট করার পরেই কিন্তু আমরা চলে গেছিলাম মায়ের দর্শন করতে। প্রচণ্ড ভিড় থাকার জন্য ঠিকভাবে কোনোই ক্লিপ নিতে পারিনি, আর 1 মিনিটও পর্যন্ত যেহেতু দাঁড়াতে দিচ্ছিল না মায়ের সামনে, যেহেতু স্বাভাবিকভাবেই এত ভিড়, আর সমস্ত দর্শনার্থীদেরকেই একবার মাকে দেখার সুযোগ যেহেতু দিতে হবে, সেই জন্য এটাই মেনে নিতে হবে। তো আমরা খুব একটা বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারিনি, কিন্তু ফরচুনেটলি আমরা এখানে কিন্তু অঞ্জলি দিতে পেরেছিলাম। দেখতেই পাচ্ছ
তখন আমরা অঞ্জলি দিচ্ছিলাম। অঞ্জলি দেওয়ার খুব একটা ভালো মতন আমি ক্লিপ নিতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল, ভিড় থাকার জন্য কিন্তু নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো অঞ্জলি দিয়ে বাইরে বেরিয়ে যা লাইন দেখলাম, দেখে তো কিছুই বলার নেই। খুব ভালো লাগলো যে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছিলেন মাকে দর্শন করতে। দেখতেই পাচ্ছ পুরো একদম মেন রোড অবধি লাইন চলে গেছে। শুধু তাই নয়, মেন রোড ছাড়িয়েও পর্যন্ত কিন্তু লাইন চলে গেছে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে লাইনের অবস্থাটা ঠিক কি ছিল। আমরা এই জাস্ট দর্শন করে বেরোলাম বলতে জাস্ট ঢুকেছিলাম লাইন দিয়ে। আমার মারাই লাইনে দাঁড়িয়েছিল আর কি। তা দর্শন করলাম, অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে এখন বাইরে বেরিয়েছি। বাইরে বেরোনোর পরে জানতে পারলাম যে এখানে আবার অন্ধকারে যে পুজোটা আর কি, অন্ধকারে পুজোটা দেখার জন্য সেম লাইন দিতে হবে। 7টা থেকে পুজো শুরু হবে, আরতি যেটা সেটা শুরু হবে। তো অঞ্জলি যেটা দিলাম সেটা দেখাতে পারিনি, কারণ ওখানে এত রাশ ছিল যে আমি ক্যামেরা বার করতে পারিনি। তবুও যতটুকু ক্লিপস নিতে পেরেছি ততটুকু নিয়েছি। এখন আবার আমরা সেম লাইনেই দাঁড়াচ্ছি 7টার সময় যে অন্ধকারে পুজোটা হবে সেটা দেখার জন্য। ব্যাপারটা এখানে যা বুঝলাম সেটা হচ্ছে সেম লাইনই রিপিট হচ্ছে। 7টার সময় যারা ঢুকবে তারাও ওই অন্ধকারে পুজোটা দেখতে পাবে। আর ওই অন্ধকারে পুজোটা হচ্ছে রানিং লাইনে চলবে, মানে মানুষ ঢুকবে বেরোবে, আমরাও ঢুকবো, আশা করা যাচ্ছে। জানি না কতদূর কি ঢুকতে পারবো না পারবো, ট্রাই তো করবো। এবার বাকিটা ঠাকুরের ওপর, ঠাকুর যদি চায় তাহলে অবশ্যই দেখতে পাবো। ভীষণ সুন্দর লাগছে, ঠিক যেরকমটা শুনেছিলাম আর কি, যে নিম পাতার মালা পরানো হয়, সেই নিম পাতার মালা পরানো হয়েছে। আশা করছি দেখতে পারলে তোমরা। এরপরে আবার লাইন, মানে এই লাইনের পরে আবার লাইন দিতে হবে, যে লাইনটা ভোগের জন্য আর। আমরা এখন চকলেট আনতে যাচ্ছি, এখানে চকলেট দিতে হয়। তো আগের বার দেওয়া হয়নি, এবারে দেওয়ার ইচ্ছা। মাকে বলে হয় বাচ্চা মা, তাই মায়ের জন্য আমরা চকলেট নিয়ে আসবো। অন্য কিছু আনা যেত, কিন্তু মা শুনেছি চকলেট ছাড়া কিছু খায় না। না, অলরেডি আমরা চাল কলা মায়ের যেটা পছন্দ দিয়ে দিয়েছি। যেহেতু এখানে মাকে বাচ্চা হিসেবে পুজো দেওয়া হয়, সেই জন্য আমরা এখন চকলেট, মানে ওরা এখন চকলেট আনতে যাচ্ছে। টাটা। মায়ের প্রসাদ টাটা। এখানে কখন থেকে দাঁড়িয়ে আছে লাইনে? 1 ঘন্টার মতো দাঁড়িয়েছি। গেটের মুখটা এত ঝগড়া, মানে বিভৎস ঝগড়া, দুদিকে দুটো লাইন, মানে ম্যানেজমেন্টের যতটুকু, তারপরে পুলিশ এলো, মানে অস্বাভাবিক ঝগড়া, দুটো লাইন দুদিকে করিয়ে লাইনের মুখে, মানে আমি পেছনে ছিলাম, বুঝতে পারিনি, মানে প্রচন্ড ঝগড়া, মানে বিভৎস, মানে ঠাকুর মন্দিরের এখানে এসে মানে বলতে বাধ্য হচ্ছে মাছ বাজারের মতো ঝগড়া। এই জিনিসটা অন্যদিন হয় না, আমরা আগেও যখন এসেছি এরকম হয়নি। যে আজকে যেহেতু বিশেষ একটা দিন, অমাবস্যা, সেই জন্য এই অবস্থাটা, এত লাইন তো থাকেই না। তো আমি তো আগে দেখিয়েছি, তোমরা তো দেখেইছো, এইরকম ভিড় কিন্তু থাকে না, কিন্তু আজকে যেহেতু স্পেশাল। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এখন অনেক কিছু যেতে হবে আমাদের। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেছে। এগিয়েছে, কিন্তু এখন আপাতত আরতির জন্য লাইনটা আর এগোচ্ছে না, কারণ 7টার সময় আরতি শুরু হবে। এখন 7টা বাজে 5-10 বাজে, আরও 5-10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপর হোপফুলি আমরা ভেতরে ঢুকতে পারবো। আর তার মধ্যে এরা দুজন কন্টিনিউয়াসলি ছ্যাবলামো মেরে যাচ্ছে। উপোস করে থেকে এরকম আসে কি করে? মা তো বাচ্চা, তো আমরা বাচ্চা বের করবো না। এখানে সামনে একটা দোকানে সঞ্জীবনী চা পাওয়া যায়। আপনারা 1 কাপ চা খাবেন, আমি প্রমাণ দিচ্ছি। আমার দেখুন মাথায় পাকা চুল আছে, আমার দোকানে পাকা চুল কমে গেছে, মানে আমি চোখের সামনে দেখতে না, পাকা চুলটা কালো হয়ে গেছে, পড়ে গেছে না, কালো হয়েছে, কালো হয়ে গেছে। আমি চোখের সামনে দেখলাম যে দোকানে পাকা চুল পুরো কালো হয়ে গেল, পুরো যেন আপনি কালার গ্রেডিং করছেন। এ বলছে আসুন চা খান। জায়গাটা, অ্যাড্রেসটা
অ্যাড্রেস কি তো শ্যামসুন্দর মন্দিরের সামনে। আর এটা শুধু অমাবস্যায়। হ্যাঁ, শুধু অমাবস্যাতেই হবে, কারণ অমাবস্যাতে চাঁদ হলে সমস্যা হবে। ঠিক আছে, আপনারা সবাই আসুন। এখন লাইন চলতে শুরু করেছে আবার, মানে হঠাৎ করে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আমরা এখন আরতির লাইনে দাঁড়িয়ে আছি, আর এদিকে সবাই যাচ্ছে, যারা পুজো দেবে তারা আর কি লাইনে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে জানি না আদৌ, আমার এখন আপাতত হচ্ছে অন্ধকারে পুজোটা দেখতে চাই, সেটা আদৌ দেখতে পারবো কিনা বুঝতে পারছি না কিছুই। আর এই যে ওরা গেছিল চকলেট কিনে আনতে, ওদের অলরেডি চকলেট কেনা হয়ে গেছে। চকলেটটা দেখিয়ে দিই, এই যে দুটো চকলেট কেনা হয়ে। যত রাত বাড়ছিল ভিড় তত বাড়ছিল, দেখেই বুঝতে পারছো একটা লাইনের জায়গায় অনেকগুলো লাইন হয়ে গেছিল। অ্যাকচুয়ালি এক একটা লাইন কিন্তু এক এক রকম ছিল, কোনোটা পুজো দেওয়ার লাইন, কোনোটা আরতির লাইন, কোনোটা আবার ছিল দর্শনের লাইন। খুব সুন্দর, আবার দর্শন করে এলাম। একদম দর্শন হয়ে গেছে। তবে যা মনে হলো এখনো পর্যন্ত অন্ধকারে পুজো যেটা রয়েছে সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি, শুরু হবে। আর অভি চলে গেছিলাম একা একা, ঢুকে আবার লুকিয়ে লুকিয়ে ঢুকে দর্শন করে চলে এসেছে। এবার আমাদের দেখা দেখি দেবায়নার মা গেছিল, আমরা ঢুকতে পারিনি। আমাদের ঢুকতে দেয়নি। কেন ঢুকতে দেয়নি? আমাকে বলছে আপনাকে কতবার বলছে বেশি বাড়াবাড়ি করলে ভোগ দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। একদম আমাদের প্ল্যান ছিল একদম। অনেকক্ষণ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি সময় হয়েছিল মায়ের অন্ধকারে আরতি দর্শন করবার। যদিও সেখানে ফটো ভিডিও একেবারেই প্রহিবিটেড, তবুও যতটুকু পেরেছি আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, যেটা তোমরা দেখতেই পাবে। এতটুকু বলবো যে আমি বহু মন্দিরে গেছি, বহু মায়ের দর্শন করেছি, কিন্তু সেই মুহূর্তে মায়ের যে রূপ, যা অনুভূতি আমি ফিল করেছিলাম, সেটা বলে বোঝানোর মতো নয়, এক কথায় অনবদ্য। মানে এই সময়টার জন্যই আমি আজকে ওয়েট করে আছি কবে থেকে। আমি যবে থেকে এসেছিলাম তবে থেকে প্ল্যান করে রেখেছিলাম আজকে আসবো বলে, বাট ওখানে কোনো ফোন বা ক্যামেরা কিচ্ছু অ্যালাউ করছিল না। তবুও আমি ট্রাই করেছিলাম, অল্প একটু ক্যাপচার করেছি। ভীষণ ভালো লাগলো, ভেতরের মানে একদম অন্যরকম একটা পরিবেশ, ভীষণভাবে ভালো লাগলো। তোমরা আশা করছি দেখতে পাবে, যতটুকু তুলেছি ততটুকুই আমি শেয়ার করে দেবো। অস্বাভাবিক ভিড়, মারপিট করে কোনো মতে লাইনে দাঁড়িয়েছি, যে ফাইনালি প্রসাদের লাইনে দাঁড়াতে পেরেছি। আমরা অলমোস্ট সামনে চলে এসেছি, একদম এখানেই সামনেই গেট দেখতে পাচ্ছি। ভোগ নিচ্ছি, দেবায়নার অভি একদম এখনো সেই পেছনেই দাঁড়িয়ে আছে, ওরা সামনে আসতে পারেনি। আমরাই ভোগ নিয়ে এখান থেকে ওদেরকে দেবো, কারণ আলটিমেটলি এটা ভোগ, তাই না? ভীষণ ভালো দর্শন করেছি, এত ভালো দর্শন করেছি বলে বোঝাতে পারবো না। স্পেশালি আমি তো মানে 4 বার ঢুকেছি,
প্রথম দুবার যখন ঢুকেছি তখন নর্মাল যেরকম পুজো দেওয়ার সময় হচ্ছিল সেরকমভাবে দুবার ঢুকেছি। আর অন্ধকারে আমি ঢুকেছি 3 বার। প্রথমে নর্মালি যেভাবে ঢুকতে হয় সেইভাবে, তারপরে এসে আমরা ভোগের লাইনে দাঁড়ালাম। ভোগের লাইনে দাঁড়ানোর পরে সে মানে একদম বিকট ক্যাঁচাল ওখানে, সেই কে সামনে কে পেছনে এইভাবে গেল। তখন আমি সামনের লাইন দেখতে গিয়ে একবার ঢুকেছি, আবার আমি যেহেতু দূরে স্পষ্ট দেখি না চশমা ছাড়া, সেই জন্য চশমা পরে আমি আবার ঢুকেছি অন্ধকারে। কিন্তু একটাই যে আনফর্চুনেট ব্যাপার, সেটা হচ্ছে ক্যামেরা অ্যালাউ করে না, যার জন্য আমি কোনো ফটো তুলতে পারিনি। বাট যেটা তুলেছি সেটা আশা করছি তোমরা দেখলে। ভীষণ ভালো, ভীষণ ভালো, এত ভালো লেগেছে। এখন আমরা উবার বুক করে আমরা মানে আমি, মা আর পিসি বাড়ি চলে যাব, আর ওরা দুজন বাড়ি যাবে। সো ওদেরকে আপাতত টাটা বলে দাও। প্রসাদ পেয়েছিস? না পাই। আসলে ওরা যেখানে দাঁড়িয়েছিল সে লাইনটা কিছুতেই এগোচ্ছিল না, আমরা মেরে মারপিট করে অন্য লাইনে ঢুকে পড়েছিলাম। পরে তাড়াতাড়ি করে একদম প্রসাদ পেয়ে গেছিলাম, সেই প্রসাদটাই আমরা মিল বাটকে পেয়েছি আর কি। বাড়ির জন্য কিছুটা পাঠিয়ে দিয়েছি, আর এদিকে আমার বাড়ির জন্য ভাইয়ের জন্য কিছুটা নিয়ে যাচ্ছি। প্রসাদ দেখে নিশ্চয়ই দেখেছো যে ওখানে যেরমটা বলা ছিল নিম পাতা মানে নিম পাতা ছিল আর কি। আগের দিনের মতো আজকেও আমাদের ঘেটে গেল। আগের দিনের মতো আজকেও আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা কোথাও না কোথাও একটা কেবিনে যেতাম, কিন্তু এত লেট হয়ে গেছে। এখন কটা বাজে? প্রায় 10:45 মতো বাজে, 10টা বাজে। এখন তো আর কোনো প্ল্যান সম্ভবই না, বাড়ি ফিরে যেতে হবে। তা এখন আমরা উবার করে নিয়েছি, উবার করে এখন বাড়ির দিকে যাচ্ছি। ওরা ওদিকে চলে গেল, ওরা বাড়ি চলে যাবে। আমি একটু আমার বাড়ি যাচ্ছি আজকে, কারণ কালকে ভাইয়ের একটা এক্সাম আছে, তো ভাইয়ের সাথে যেতে হবে, সেই জন্য আমি বাড়িতে যাচ্ছি। কাল দেবায়ন আসবে আবার, হয়তো, জানি না। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। সবাই খুব ভালো, বাই।